গত ৩ মাসে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন এবং ইভেন কি আপনি অগাস্ট মাসেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন। তার মানে কিন্তু এটা নয় যে আপনি সারা জীবন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। দেখুন, এই 4 ধরনের মহিলারা গত 3 মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেও এবং এই মাসেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেও আগামী দিনে কিন্তু এই মহিলারা আর কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু আজকে পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে অনেক যোগ্য মহিলা রয়েছে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, তা সত্ত্বেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত পায়নি। এটা নিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গাতে ধর্ণা চলছে, কিন্তু তা সত্ত্বেও এটার কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই সমস্ত মহিলারা কিন্তু বিগত 2 মাস এবং এই মাসেও টাকা পেলেও পরের মাস থেকে আর অন্নপূর্ণা যোজনার টাকা কোনোভাবেই পাবেন না। তো সেক্ষেত্রে কোন কোন মহিলারা পাবেন না, কোন কোন মহিলাদের কপালে দুঃখ নেমে আসতে পারে জানাবো। তবে তার পূর্বে আপনি কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন নাকি পাননি, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং না পেলে কি করবেন সেটাও ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। দেখুন, অগাস্টে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। যারা টাকা পাচ্ছেন সবাই কি টাকা পাওয়ার যোগ্য? সরকার যে শর্ত বেঁধে দিয়েছে সেই শর্ত লঙ্ঘন করে কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে? এই নিয়ে মঙ্গলবার এই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে 10 জুলাইয়ের আগে কোনো যোগ্য আবেদনকারী টাকা না পেলে তিনি যেমন আবেদনের সুযোগ পাচ্ছেন, তেমনি কোনো অনুপযুক্ত যদি অ্যাকাউন্টে টাকা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে তা সংশোধন করে নেবে সরকার। এদিন দক্ষিণ কলকাতার তরফে অন্নপূর্ণা যোজনার জন্য মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদান অনুষ্ঠানে ধনধান্য অডিটোরিয়ামে সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনো অনুপযুক্ত মহিলা টাকা পেলে সেক্ষেত্রে কি করবে সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে সরকার। সেক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের মাসিক ইনকাম 10,000 টাকার ওপরে সেই সমস্ত মহিলারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এছাড়া যে সমস্ত মহিলাদের ফ্যামিলি ইনকাম 1 লক্ষ টাকার উপরে, অর্থাৎ বর ধরুন সরকারি চাকরি করে, সেক্ষেত্রে ইনকাম যদি 1 লক্ষ টাকার ওপরে হয়, এছাড়া বর যদি ব্যবসা করে সেক্ষেত্রে তার ইনকাম যদি মাসে যদি 1 লক্ষ টাকার বেশি হয় এবং বছরে যদি 12 লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। শহরের ক্ষেত্রে 3টির বেশি ঘর থাকলে পাবে না, গ্রামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শহরের ক্ষেত্রে 50 শতকের বেশি যদি জমি থাকে তাহলে সেক্ষেত্রেও সেই সমস্ত মহিলারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, কিন্তু গ্রামের ক্ষেত্রে এই নিয়মটিকে বাদ দেওয়া হয়েছে। সে কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে যদি দেখেন বিরাট অর্থশালী লোক মাসে 5 লক্ষ 10 লাখ টাকা রোজগার করেন কিন্তু তিনি অন্নপূর্ণার যোজনার টাকা পেয়ে গেছেন, তা তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো স্যারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক যদি পেয়ে থাকেন তাহলে সেই তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা পোর্টালে বলে দেবেন, অমুক ব্যক্তি স্থায়ী কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারি কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো এবং সেই অনুযায়ী আপনারা বর্তমানে কিন্তু এরকম কোয়ারি দিতে পারবেন বা এরকম কমপ্লেন দিতে পারবেন যে এই মহিলা বা এই অ্যাপ্লিকেশন আইডিতে যিনি টাকা পাচ্ছেন তিনি কোনোভাবে টাকা পাওয়ার যোগ্য নন, কারণ তিনি সরকারি কর্মচারী অথবা তিনি ইনকাম ট্যাক্স প্রদান করেন অথবা তিনি জিএসটি ফাইল করেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা যে কোনো অনুপযুক্ত মহিলা এবার টাকা পেলেও ভবিষ্যতে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা কোনোভাবে পাবেন না। যোগ্য যদি কেউ বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? 10 জুলাই পর্যন্ত আবেদনকারীদের মধ্যে 1,45,00,000 মহিলাকে অগাস্টে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে। একথা উল্লেখ করে শুভেন্দুর সংযোজন যে জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা টাকা দিয়েছিলাম, পরের মাসে 1,19,00,000 মহিলা টাকা পেয়েছেন। অনেকের আধার এবং ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, এবার আমরা গ্রাম বাংলায় নিয়ম শিথিল করেছি, এবার 1,45,00,000 মহিলা টাকা পাচ্ছেন। এরপরেও 10 জুলাই পর্যন্ত আবেদনকারীদের মধ্যে কোনো যোগ্য মহিলা যদি বঞ্চিত হন তিনি অভিযোগটা নথিভুক্ত করবেন। নতুন ফর্ম পূরণ করতে তাদের হবে না, শুধু ফর্মের নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর দিয়ে পোর্টালে অভিযোগ নথিভুক্ত করবেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আপনাদের মুখ্যমন্ত্রী 24/7 কাজ করে, আপনারা যারা যোজনার টাকা পাবেন না আমাকে জানান, আমি সেই টাকা পাওয়ার ব্যবস্থা করে দেব।
অন্নপূর্ণা যোজনার জন্য 12 পাতার ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কেন ঝাড়াই বাছাই, কেন ফর্ম? আগের সরকারের সময় যেখানে বিজেপি জিতেছিল সেখানে ইচ্ছা করে নাম বাদ দেওয়া হয়েছিল, মৃতদের নামে টাকা দেওয়া হয়েছিল, 30 লক্ষ পুরুষ টাকা পেয়েছেন, অনুপ্রবেশকারীরা টাকা পেয়েছেন। কিন্তু আমরা চাই না যে সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক, দুর্নীতি হোক, জনগণের সরকারের টাকা সঠিক লোকের কাছে যাক। সেই জন্যই আমাদের এই ঝাড়াই বাছাই বা প্রক্রিয়াটি চালাতে হয়েছে। অন্নপূর্ণা যোজনায় বছরে 48,000 কোটি টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে, এমনটাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে প্রচুর টাকা দিতে হচ্ছে সরকারকে। তো সেই জন্য আমরা চাই না যে কোনোভাবে কোনো অযোগ্য ব্যক্তির কাছে অন্নপূর্ণা যোজনার টাকা যাক, অথবা কোনো অযোগ্য ব্যক্তি অন্নপূর্ণা যোজনার টাকা পাক। শুধুমাত্র যারা যোগ্য ব্যক্তি তারাই যেন অন্নপূর্ণা যোজনার টাকা পায়, সেই ব্যাপারে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলাদের কথা আপনাদের বললাম, সেই সমস্ত মহিলারা যদি গত মাসে অথবা এই মাসে অথবা গত 2 মাসে যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন, তাহলে সেই সমস্ত মহিলারা কিন্তু আগামী দিনে অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর থেকে তারা কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা আর নিজেদের অ্যাকাউন্টে পাবেন না। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।